আবহমান বাংলার কৃষি ব্যবস্থা, চাষাবাদ, রাজস্ব বা খাজনা আদায় বিবেচনায় মোঘল আমলে সম্রাট আকবর চালু করেছিলেন বাংলা পঞ্জিকা। মধ্য এপ্রিলে চালু হওয়া বাংলা সন এখনও প্রাসঙ্গিক গ্রামীণ বাংলায়, ব্যবসা বাণিজ্যে কিংবা কৃষিকাজে। যদিও জাতীয় অর্থনীতিতে অর্থ বছরের হিসাব ভিন্ন। জুলাই থেকে জুনকে ধরেই চলে আসছে আর্থিক কার্যক্রম। এবার অর্থবছরের সেই সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার। বর্ষা মৌসুমে উন্নয়ন কাজ দীর্ঘায়িত ও গুণগত মান নষ্ট হয়, এই বিবেচনায় 2028 সাল থেকে অর্থবছর এগিয়ে আনা হচ্ছে 2 মাস। নতুন অর্থবছর হবে এপ্রিল থেকে মার্চ ধরে, যা অনেকটা বাংলা সনের কাছাকাছি। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ এবং বাংলাদেশে আসলে সিজনটা শুরুই হয় এপ্রিল থেকে। তার কারণ আমাদের বাংলা মাসটা কিন্তু বৈশাখ, যেটা এপ্রিলে। জুলাই মাসে তো অর্থবছর শুরু হয়, কিন্তু সঙ্গে সঙ্গে আবার প্রাকৃতিক দুর্যোগগুলো শুরু হয়ে যায়, যার ফলে এই এডিপির ইমপ্লিমেন্টেশন, তো এগুলো যে বিভিন্ন রকমের যে অবকাঠামোগত উন্নয়ন, তো রাস্তাঘাট নির্মাণ, তো এগুলো কিন্তু আবার নষ্ট হয়ে যায়। এই কারণে অর্থের অপচয় হয়। সুতরাং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের স্বার্থে এবং সেটা প্রকল্পের গুণগত মানের উন্নয়নে এপ্রিল মাস থেকে যে অর্থবছর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেটা ইতিবাচক হবে। তবে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান দুর্বলতা, অনিয়ম কাটাতে না পারলে কেবল অর্থবছরের সময় পাল্টে গুণগত পরিবর্তন কতটা হবে তা নিয়ে সংশয়ে বিশ্লেষকদের কেউ। বড় প্রবলেম যেগুলো আমাদের উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওভার বাজেটিং। প্রচুর পরিমাণে এখানে দুর্নীতির সমস্যা রয়েছে, প্রকিউরমেন্ট প্রসেসের মধ্যে দুর্বলতা রয়েছে, প্রকল্পের দীর্ঘসূত্রিতা। তার কোনোটিই কিন্তু জুলাই থেকে এপ্রিলে আনার জন্য পরিবর্তন হবার কোনো কারণ নেই, যদি না সেগুলোর জন্য গুণগত অন্যান্য রকমের উদ্যোগ না নেওয়া হয়। অর্থবছরের এই সময় বদলাতে সংবিধান সংশোধন সহ পরিবর্তন আনতে হবে বেশ কিছু আইন ও আর্থিক ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন পদ্ধতিতে। এটা করার ফলে অনেকগুলো পরিবর্তন আপনাকে আনবার দরকার পড়বে। আইনি পরিবর্তন আছে, প্রক্রিয়াগত পরিবর্তন আছে, এমনকি প্রাতিষ্ঠানিক বেশ কিছু পরিবর্তনের প্রয়োজন হবে। যেমন আমাদের অর্থবছরের শুরু জুলাই থেকে জুন, এটা আমাদের সংবিধানে লেখা রয়েছে, সুতরাং সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে। অর্থনীতিকে সাজাতে হবে এবং রাজস্ব আদায়, তারপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, এই তথ্য সংগ্রহ, প্রশাসনিক ব্যবস্থাগুলো গ্রহণ, তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এটার সঙ্গে আসলে টাই আপ করতে হবে। একই সঙ্গে আমাদের যে সার্বিক প্রশাসনিক প্রস্তুতি, সেটাও খুব দ্রুত করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, অর্থবছর পরিবর্তনে অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি নির্ধারণ করবে পরবর্তী কর্মপন্থা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।